হাই, ওয়েলকাম টু ফিক্সড প্রো। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ ডিফেন্ডার ইঞ্জিন আনঅ্যাভেলেবল এরর ফিক্স করা যায়। তো কি হয়, নতুন ভার্সনে উইন্ডোজ ডিফেন্ডার ইঞ্জিন আপডেট করার সময় যখন সিকিউরিটি ইন্টেলিজেন্স আপডেটটা ডাউনলোড করবেন, তখন উইন্ডোজ ডিফেন্ডার ইঞ্জিন আনঅ্যাভেলেবল এরর আসতে পারে। তো এটা একদম লেটেস্ট একটা প্রবলেম, যেটা আপনার উইন্ডোজ ডিফেন্ডার ইঞ্জিন আপডেট করার সময় আনঅ্যাভেলেবল এরর ডিসপ্লে করতে থাকে। তো এটা ফিক্স করার জন্য আপনাকে 3টে স্টেপ ফলো করতে হবে। 3টে স্টেপের মধ্যে যেটাকে আপনার 2টো স্টেপেই সম্পূর্ণ ফিক্স হয়ে যায়। যদি 2টো স্টেপে ফিক্স না হয়ে থাকে তাহলে 3 নম্বর স্টেপ ফলো করবেন। 3 নম্বর স্টেপ ফলো করলেই আপনার পার্মানেন্টলি এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো প্রথমে কী করতে হবে, ম্যানুয়ালি ইনস্টল করবেন। অর্থাৎ আপনার যে উইন্ডোজ ডিফেন্ডার ইঞ্জিন অলরেডি ইনস্টল রয়েছে তার উপরে এই লোকেশানটা থেকে, অর্থাৎ ইউআরএল লোকেশানটা থেকে আপনি ইনস্টলার ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আবার একবার রিইনস্টল করে নেবেন। এখানে পাচ্ছেন মাইক্রোসফট ডিফেন্ডার অ্যান্টিভাইরাস ফর উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1। এটা 32 বিট 64 বিট এআরএম। যে ভার্সনটা আপনার কম্পিউটার আর্কিটেকচারের ক্ষেত্রে সুইটেবল, সেই ভার্সনটা এখান থেকে ডাউনলোড করবেন। তো 32 বিট হোক, 64 বিট বা এআরএম ভার্সন হোক, আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে পুনরায় রিইনস্টল করে নেবেন, প্রবলেমটা চলে যাবে। যদি না যায় তাহলে দ্বিতীয় স্টেপ ফলো করবেন। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার রেজিস্ট্রি এডিটরে এই লোকেশানে যাবেন এবং এই দুটো যে এন্ট্রিজ আছে তার ভ্যালুকে 0 করে দেবেন। এই জন্য সার্চে যাবেন, টাইপ করবেন রেজিস্ট্রি এবং এটা রান এজ অ্যাডমিনিস্ট্রেটর মোডে লঞ্চ করবেন। এখানে এই লোকেশানে যাবেন, এইচকি লোকাল মেশিন, সফটওয়্যার পলিসিস, মাইক্রোসফট সফটওয়্যার পলিসিস, মাইক্রোসফট রয়েছে উইন্ডোজ ডিফেন্ডার। তো উইন্ডোজ ডিফেন্ডারে ক্লিক করে থাকা অবস্থায় এই ডান প্রান্তে দুটি অপশন পাবেন, ডিসেবল অ্যান্টিস্পাইওয়্যার, ডিসেবল অ্যান্টিভাইরাস। এখানে যদি নেই আর যদি না থাকে তাহলে এই ব্লাঙ্ক স্পেসে রাইট ক্লিক করবেন এবং নিউ, এখানে 32 বিট ডিওয়ার্ড ভ্যালু ক্রিয়েট করবেন। প্রথমে টাইপ করবেন ডিসেবল অ্যান্টিস্পাইওয়্যার এবং দ্বিতীয়টার ক্ষেত্রে ডিসেবল অ্যান্টিভাইরাস। এবং অবশ্যই খেয়াল রাখবেন যে এদের ক্ষেত্রে দুটোরই ভ্যালু যেন 0 হয়ে থাকে, 1 না হয়, যেন 0 হয়ে থাকে। ওকে করবেন, এখানে এক্সিট করবেন। এরপর উইন্ডোজ ডিফেন্ডার ইঞ্জিন আপডেট করবেন, যেটা লেটেস্ট ভার্সন অর্থাৎ সিকিউরিটি ইন্টেলিজেন্স আপডেটটা ডাউনলোড করবেন। দেখবেন আর কোনো প্রবলেম দেখাবে না, উইন্ডোজ ডিফেন্ডার ইঞ্জিন আনঅ্যাভেলেবল এরর ফিক্স হয়ে যাবে। তো এই দুটি ক্ষেত্রে যদি আপনার প্রবলেমটা রিমুভ না হয়ে থাকে তাহলে তৃতীয় স্টেপে যাবেন। তৃতীয় স্টেপে কী করবেন, একটা রিপেয়ার আপগ্রেড করবেন। এক্ষেত্রে আপনাকে প্রথমেই উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 ডাউনলোড করে যাবেন আইএসও ফাইলটা। আপনি এখানে ডাইরেক্ট ডাউনলোড করতে পারেন অথবা মিডিয়া ক্রিয়েশন টুলের মাধ্যমে, যেটা পেন ড্রাইভে বা ফ্ল্যাশ ড্রাইভকে বুটেবল মিডিয়া ক্রিয়েট করে সেখান থেকেও যে যে সিস্টেমটায় প্রবলেম হচ্ছে সেই সিস্টেমটা এই ফ্ল্যাশ ড্রাইভ ইনসার্ট করে সেট আপ ফাইলে ডবল ক্লিক করার পরে পরপর একটা স্টেপ ফলো করলে, আমি এক্ষুনি দেখিয়ে দেবো কী করতে হবে, সেটা ফলো করার সঙ্গে সঙ্গে আপনার সিস্টেম আপগ্রেড হয়ে যাবে, রিপেয়ার হয়ে যাবে এবং এক্ষেত্রে কোনো রকম ডেটা লস হবে না। তো দ্বিতীয় অপশানে চলে যাচ্ছে, আপনাকে দেখাচ্ছি কীভাবে করতে হয়। এটা উইন্ডোজ 10-এর ক্ষেত্রে আর উইন্ডোজ 11-এর ক্ষেত্রে।
আপনি এরকম এখান থেকে ডাউনলোড করতে পারেন iOS ইমেজ, ডাউনলোড ডিস্ক। এক্ষেত্রেও আপনি মিডিয়া ক্রিয়েশন টুল ডাউনলোড করতে পারেন, এখানেও কোনো অসুবিধা নেই। একইভাবে মিডিয়া ক্রিয়েশন টুল ফ্ল্যাশ ড্রাইভের বুটেবল মিডিয়া ক্রিয়েট করার মাধ্যমে আপনি ডাউনলোড, অর্থাৎ আপনার লেটেস্ট যে উইন্ডোজ ওএস রিপেয়ার করে আপগ্রেড করে নিতে পারেন। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তারপর কনফার্ম করবেন। এখানে 64 ফাইল অ্যাভেলেবেল হয়ে যাবে। এখানে আইএসও ফাইল ডাউনলোড করবেন এবং পরের স্টেপ ফলো করবেন। তো ধরে নিচ্ছি আপনার কাছে লেটেস্ট আইএস ফাইলস অ্যাভেলেবেল আছে, যেক্ষেত্রে এটা আমার ক্ষেত্রে। তো এখানে যখন ডাউনলোড করে নেওয়ার পর এখানে ডবল ক্লিক করবেন আইএসও ফাইলে, এরপর ওপেন হয়ে যাবে এই সেট আপে ডবল ক্লিক করবেন। এখানে এই অপশানটা ক্লিক করবেন, চেঞ্জ হাউ সেট আপ ডাউনলোড আপডেট। এখানে নট অ্যাট দ্য টাইম করবেন। এরপর এটা চেক করে নেবেন, চেক বক্সটা নেক্সট করবেন। নেক্সট করে একটু ওয়েট করবেন, চেকিং ইউর পিসি। অ্যাপ্লিকেশন নোটিস অ্যান্ড লাইসেন্স অ্যাগ্রিমেন্ট টার্মস অ্যাকসেপ্ট করবেন। এখানে ওকে করে দেবেন। এই স্টেপটা অবশ্যই মনে রাখবেন যে রেডি টু ইনস্টল কিপ পার্সোনাল ফাইলস অ্যান্ড অ্যাপ, এটা যেন টিক মার্ক হয়ে থাকে। ইনস্টল উইন্ডোজ 11 প্রো ওকে, কিপ পার্সোনাল ফাইল অ্যাপস যেন টিক মার্ক হয়ে থাকে। এখানে যদি কোনো চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার পার্সোনাল ফাইল ডিলিট হয়ে যাবে। অবশ্যই মনে রাখবেন যে এই অপশানটা যেন চুজ হয়ে থাকে, দিয়ে ইনস্টল করবেন। অটোমেটিক্যালি রিপেয়ার হয়ে যাবে এবং আপগ্রেড হয়ে যাবে। উইন্ডোজ ডিফেন্ডার ইঞ্জিন আনঅ্যাভেলেবল এরও কমপ্লিটলি ফিক্স হয়ে যাবে, আর কোনো অপশন দেখাবে না। এই তিনটে স্টেপ ফলো করলেই আপনার সিস্টেমে যে উইন্ডোজ ডিফেন্ডার ইঞ্জিন আনঅ্যাভেলেবল এরর দেখায় যখন আপনি সিকিউরিটি ইন্টেলিজেন্স আপডেট ডাউনলোড করার চেষ্টা করেন, বা সিকিউরিটি ইন্টেলিজেন্সের ভার্সন 0000 হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়, এই সমস্ত রিলেটেড প্রবলেমগুলি আপনি এই তিনটে স্টেপ ফলো করার মাধ্যমে সম্পূর্ণরূপে ফিক্স করে ফেলবেন। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।